হ্যালো ভিউয়ার্স, অচেতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিপি কোর্সের হিস্ট্রি অনার্সের সেকেন্ড সেমিস্টারে 2023-এর যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার যে প্রশ্নপত্রগুলি এসেছিল তার ভিতরে CC8 পেপারটির যে প্রশ্ন পড়েছিল পরীক্ষায় সেই প্রশ্নটি নিয়ে সংক্ষেপে আলোচনা করব। তো এখানে দেখো CC8 পেপারটি রাইস অফ মডার্ন ওয়েস্ট অর্থাৎ যে আধুনিক ইউরোপের যে উত্থান সেই উত্থানের উপরে এই পেপারটি রয়েছে। এখানে দেখো জুন 2023-এ টার্ম অ্যান্ড এক্সামিনেশনের উপরে এই প্রশ্নটি এসেছিল হিস্ট্রি অনার্সের। এখানে এই প্রশ্নটি 50 নম্বরের পরীক্ষা হয়েছে এবং 2 ঘন্টার সময়। তো এখানে দেখো 10 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হয়েছে বিভাগ কয়ে। এখানে বলা হয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিন 10 গুণ 2 মানে 20 নম্বরের। এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে, এর মধ্যে থেকে 2টি প্রশ্ন কিন্তু উত্তর করতে হয়েছে। প্রথম প্রশ্ন দেখো এক দাগে, সপ্তদশ শতকের সংকটের প্রকৃতি সংক্রান্ত বিতর্কটি আলোচনা করো। অর্থাৎ ইউরোপে যে 17 শতকের সংকট দেখা দিয়েছিল তার উপরে এই প্রশ্ন। 2 আছে গৌরবময় বিপ্লব কতখানি গৌরবময়। 1688-তে ইংল্যান্ডে যে গৌরবময় বিপ্লব হয়েছিল তার প্রকৃতি এখানে জানতে চেয়েছে। পরেরটি দেখো, আপনি কি মনে করেন আমেরিকার স্বাধীনতা যুদ্ধ ছিল এক আদর্শগত সংঘাত। অর্থাৎ আমেরিকার স্বাধীনতা যুদ্ধের উপরেই প্রশ্নটি। পরেরটি দেখো, ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব কেন হয়েছিল। ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয় আমরা জানি, তার কারণগুলো কি এখানে লিখতে হবে। তো এই 4টি প্রশ্ন পরপর এসে 4টি থেকে 2টি প্রশ্ন এখানে অ্যান্সার করতে হয়েছে 20 নম্বরের। এরপরে দেখো বিভাগ খ, বিভাগ খয়ে মানে গ্রুপ বি, সেখানে 5টি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। এখানে প্রতিটি প্রশ্নের মান কিন্তু 6, অর্থাৎ 5 ছক 30 নম্বরের উত্তর করতে হয়েছে। টিকাগুলো এখানে 6 নম্বরের জন্য হয়। প্রথম প্রশ্ন, ভূমধ্য সাগরীয় অর্থনীতির অবক্ষয়ের কারণ কি। 6 দাগে এসে দেখো ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি সম্পর্কে লেখো। তা জার্মানিতে যে ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি হয় 30 বছরের যুদ্ধের পর, সেই শান্তি চুক্তি। পরেরটা দেখো প্রোটেক্টোরেট সম্পর্কে লেখো। পরেরটি ইংল্যান্ডের ইতিহাসে 1660 সালের গুরুত্ব কী। পরেরটি জন লকের রাজনৈতিক চিন্তা। পরেরটি বিজ্ঞানের প্রসারে একাডেমিগুলির ভূমিকা কী, মানে এখানে বৈজ্ঞানিক সংস্থা একাডেমির উপর একটি বড় প্রশ্ন কিন্তু টিকাতে দিয়েছে। পরেরটি দেখো ধর্ম ও আধুনিক বিজ্ঞানের সম্পর্কের বিষয় সংক্ষেপে লেখো। পরেরটি দেখো মার্কেন্টাইলবাদ সম্পর্কে লেখো, এটি অর্থনীতির উপরে। পরেরটি নিরঙ্কুশ রাষ্ট্র অর্থাৎ জাতীয় রাজতন্ত্র যাকে বলা হয়, সেই জাতীয় রাজতন্ত্র বা নিরঙ্কুশ রাজতন্ত্র বলতে কী বোঝো। পরেরটি শেষ প্রশ্ন, প্রাক শিল্প বিপ্লব যুগের ইংল্যান্ডের প্রযুক্তিগত বিপ্লব সম্পর্কে লেখো। অর্থাৎ শিল্প বিপ্লবের পিছনে যে টেকনোলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে কতটা ভূমিকা নিয়েছিল সেটার উপরে এই প্রশ্নটি এসছে। এবং এই পেপারটি তোমরা এরপর এখন যারা তোমরা সেকেন্ড সেমিস্টারে উঠেছো 2024-এ পরীক্ষা দেবে, তোমাদের জন্য এই পেপারটির যে সাজেশান, সেই সাজেশান আমি আগামী 2-4 দিনের ভিতরেই তোমাদের সামনে নিয়ে আসবো এবং সাজেশানের উত্তর সহ। তাই আমার এই চ্যানেলটি তোমাদের জন্য ভীষণ একটি গুরুত্বপূর্ণ চ্যানেল। তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই